হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিন্টু ভদ্রস ইজ ইংলিশ। আজকের ভিডিওটি স্পেশালি ক্লাস 11-এ যারা উঠেছো, অর্থাৎ অটোমেটিক্যালি প্রমোটেড হয়ে গেছো তোমরা ক্লাস 10 থেকে 11-এ, বা যারা 11-এ উঠছো তারা ইংরাজিতে কি কি পড়বে এবং ইংরাজিতে 80 মার্কসের মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, বিস্তারিত কোন নাম্বার, কতগুলো অপশান, কতগুলো প্রশ্ন লিখতে হবে, কটা, সমস্ত কিছু আমি বলে দেবো 11-এর সমস্ত কিছু ইংরাজি নিয়ে। তো দেখে নাও পুরো ভিডিওটি। আর যারা প্রথমবার এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনটি প্রেস করে দাও, অল করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো দেখে নিই 11-এ কি কি পড়তে হবে। তোমরা ইতিমধ্যে হয়তো বইও জোগাড় করে ফেলেছো, অনেকে রেজাল্ট জেনে গেছো যে আমরা 12-এ চলে এসেছি বা 11-এ উঠে গেছি। তারা কিন্তু সকলেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো এবং তোমরা জানো যে দুটো বই তোমার কাছে রয়েছে ইংরাজি। একটা রয়েছে তোমার কাছে টেক্সট বুক অফ, দেখো, শেক্সপিয়ারস টেলস, যেটা আমি দিয়েছি এখানে, দেখো এই বইটা রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে মাইন্ডস্কেপ। এখানে কিন্তু 11 অ্যান্ড 12 দুটোই কিন্তু রয়েছে একই সাথে একটা বইয়ের মধ্যে। তো আমরা এই যে মাইন্ডস্কেপ বইটা, এটা নিয়ে প্রথমে আলোচনা করছি, তারপরে আমি শেক্সপিয়ারস টেলসে আসছি। দেখো এই মাইন্ডস্কেপ থেকে তোমায় কি করতে হচ্ছে, এখান থেকে তোমাকে পড়তে হচ্ছে যে পোয়েমসগুলো অ্যান্ড প্রোজগুলো এখানে কিন্তু লিস্টেড রয়েছে। তো তোমরা অলরেডি দেখে ফেলেছো, আর আমি কিন্তু ভিডিওসগুলো করে ফেলেছি। টেক্সট অ্যানালাইসিস তুমি সার্চ করলেই পেয়ে যাবে টপিক ওয়াইজ। অর্থাৎ যেমন 11-এ রয়েছে দেখো প্রোজে লিলাস ফ্রেন্ড, কর্মা, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। তো এই টপিকগুলো কিন্তু ইতিমধ্যে আমি পড়িয়ে দিয়েছি। আর পোয়েট্রিতে রয়েছে দেখো, এখানে রয়েছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মিটিং অ্যাট নাইট, দ্য সিক রোজ, ব্রাদারহুড, ডে ব্রেক। তো এই ছিল পোয়েম অ্যান্ড প্রোজ। তো এবার আসি মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হবে এবং কত নাম্বার লিখতে হবে। তো ফার্স্টেই বলি তোমাকে টোটাল পোয়েমের থেকে কি করতে হবে। দেখো পোয়েম থেকে তোমাকে আমি এখানে লিখে দিচ্ছি, একটু নোট করে ফেলো। পোয়েমস যেগুলো রয়েছে তুমি এমসিকিউ পাবে, এমসিকিউ পাবে 1 × 5 = 5 মার্কস। তো তুমি কিন্তু এমসিকিউ পাচ্ছ 5টা, সেখানে তোমাকে 1 নাম্বার করে দিতে হচ্ছে, সবাইকে দেবে, এবং সেখানে তুমি পাচ্ছ 5 মার্কস। এই হচ্ছে তোমার টোটাল 5 মার্কস। অপশন থাকবে কিন্তু তোমার 10টা, সেখান থেকে তুমি একটা চুজ করছো, 5টা তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। তো 5 × 1, দেন তুমি পাচ্ছ দেখো এসএকিউ, স্মল অ্যানসার টাইপ কোশ্চেন, শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন, সেখানেও তুমি 5টা পাচ্ছ। 1 × 5 = 5, এখানেও তুমি 5 মার্কস পাচ্ছ। তাহলে ফুল মার্কস আমাদের থাকছে দেখো 80, এবং তার মধ্যে কিন্তু 20 মার্কস থাকছে তোমার প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট ওয়ার্কস এর উপরেও কিন্তু ভিডিও আমি করে দিয়েছি, কিভাবে প্রজেক্ট করলে তুমি 20-তে 20 পাবে, সেই প্রসেসটা আমি বলে দিয়েছি। দেখো তুমি প্লেলিস্টে গেলে কিন্তু পেয়ে যাবে 11 সেকশনে প্রজেক্ট কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তো সেখানে তুমি দেখছো এসএকিউ 5টা, 5 মার্কস। দেন তোমাকে করতে হচ্ছে কি, ব্রড অ্যানসার টাইপ। ব্রড অ্যানসার টাইপ করতে হচ্ছে, এখানে কিন্তু তোমার অপশন থাকছে, এখানে তুমি করতে হচ্ছে দুটো 5 মার্কসের, 5 মার্কসের দুটো করতে হচ্ছে, টোটাল মার্কস থাকছে 10। আর তোমাকে অপশন দেওয়া হচ্ছে 5টা, অর্থাৎ 5টা ব্রড কোশ্চেন দেওয়া হচ্ছে 5টা টপিক থেকে, অর্থাৎ 5টা পোয়েম থেকে দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমায় করতে হচ্ছে মাত্র দুটো। সো এখান থেকে দুটো তুমি পাচ্ছ অপশন, 5টার মধ্যে থেকে দুটো, তাহলে তুমি লিখছো দুটো কোশ্চেনে পাচ্ছ তুমি 10 মার্কস। দেন চলে আসি প্রোজে। সো এটা ছিল পোয়েমস, এমসিকিউ 5টা, এসিকিউ 5টা, ব্রড টাইপ দুটো তোমাকে লিখতে হচ্ছে, 5 মার্কসের পাচ্ছ তুমি 10 মার্কস টোটাল। সো এবার যদি পোয়েমে চলে আসি, পোয়েমের থেকে প্রোজে চলে আসি, দেখো প্রোজে চলে আসি, তাহলেও কিন্তু সেম প্যাটার্ন ফলো করছে। এখানেও প্রোজে তোমাকে 5টা ব্রড কোশ্চেন দেওয়া হবে, তার মধ্যে মাত্র দুটো তোমাকে লিখতে হচ্ছে, তুমি পাচ্ছ এখান থেকে 10 নাম্বার। শর্ট অ্যানসার টাইপ 5টা করতে হচ্ছে, 5 নাম্বারের, 1 নাম্বারের 5টা, এমসিকিউ 1 নাম্বারের 5টা, টোটাল 5 মার্কস। তাহলে প্রোজ অ্যান্ড পোয়েমস তোমাকে হচ্ছে এখান থেকে 20, তাহলে টোটাল তুমি যদি যোগ করো 20 মার্কস এখান থেকে তুমি পাচ্ছ। অর্থাৎ পোয়েম অ্যান্ড প্রোজ মিলিয়ে 40 মার্কস কিন্তু অলরেডি হয়ে গেল। পোয়েম অ্যান্ড প্রোজ মিলিয়ে 40 মার্কস হয়ে গেল। দেন আমরা দেখবো বাকি মার্কসটা কোথায় যাচ্ছে।
দেখো টেলস অফ শেক্সপিয়ার, টেলস অফ শেক্সপিয়ার, এখানেও কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে এমসিকিউ। তাহলে এখানে এমসিকিউ তুমি পাচ্ছ কটা পাচ্ছ, 1 গুণ 5। তাহলে এখানে প্রথমেই তোমাকে দিচ্ছে 5 মার্কস অ্যান্ড ব্রড অ্যান্সার টাইপ, ব্রড অ্যান্সার টাইপ। এখানে মজার ব্যাপার হলো 5টা অপশন তুমি পাচ্ছ, 5টা অপশনের মধ্যে কিন্তু মাত্র একটা করতে হচ্ছে, 1 গুণ 5 5 মার্কস। তাহলে একটা ব্রড করতে হচ্ছে মাত্র, তাতে কিন্তু তুমি 5 মার্কস পেয়ে যাচ্ছ। তাহলে তোমার টেলস অফ শেক্সপিয়ার যেগুলো রয়েছে সেই সমস্ত টেলসগুলো যদি তুমি ভালো প্রিপারেশন নাও করে থাকো, তুমি কিন্তু একটা যদি ভালো প্রিপারেশন থাকে তুমি কিন্তু তার থেকেই ব্রড কোশ্চেন লিখতে পারছো। সুতরাং টেলস অফ শেক্সপিয়ারটা র্যাপিড রিডার বলা হয়েছে যাতে তোমার পড়ার অভ্যাসটা তৈরি হয়, লিটারেচার সম্পর্কে তোমার জ্ঞান হয়, সেই জন্য কিন্তু এই বইটা দেওয়া রয়েছে। এবং এগুলো সবগুলো থেকেই প্রস্তুতি সমান মাপের না হলেও তোমার কিন্তু লিখতে পারবে, কারণ ব্রড কোশ্চেন একটা মাত্র লিখতে হবে, সমস্তগুলো অপশানে থাকবে কিন্তু 5টাই, তো একটা তোমাকে লিখতে হচ্ছে। তো এখানে তুমি পাচ্ছ এমসিকিউজ 5টা 5 নাম্বার, ব্রড কোশ্চেন একটা লিখতে হচ্ছে 5 নাম্বার, টোটাল পাচ্ছ 10 নাম্বার। তাহলে আগে আমাদের হয়ে গেছিল 40, এখন তুমি পেয়ে গেলে আরো 10। এবার চলে আসি রাইটিং সেকশনে। দেখো তাহলে রাইটিং সেকশনে যদি যাই, রাইটিং সেকশনে কি রয়েছে, রাইটিং সেকশনে তোমাদের রয়েছে প্যারাগ্রাফ অর স্টোরি, খুব অল্প রয়েছে, খুব অল্প। প্যারাগ্রাফ অর স্টোরি তুমি যে কোনো একটা কিন্তু লিখতে পারছো, অপশন দুটোই থাকছে প্রশ্নে, কিন্তু একটা প্যারাগ্রাফ অ্যান্ড একটা স্টোরি দেওয়া থাকছে, একটা তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। তাহলে এখান থেকে তোমাকে পাচ্ছ তুমি 10 মার্কস। ওকে, আরেকটা রয়েছে দেখো প্যারাগ্রাফ অ্যান্ড স্টোরির পাশাপাশি তোমার রয়েছে এখানে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকে তুমি পাচ্ছ 5 মার্কস, একটা লিখতে হচ্ছে। অ্যান্ড এর সঙ্গে আরো একটা নতুন রাইটিং যুক্ত হয়েছে, লিফলেট। এই লিফলেটটা থেকে তুমি আবার পাচ্ছ 5 মার্কস। টোটাল রাইটিং সেকশনে কিন্তু রয়েছে টোটাল 20 মার্কস। ওকে, সো রাইটিং সেকশন একটু বেশি রয়েছে, কারণ এখানে দুটো রাইটিং নতুন ইনক্লুড হচ্ছে, একটা হলো নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট যেটা তোমাদের আগে ছিল না, অ্যান্ড লিফলেট আগে ছিল না। তাহলে 11-এ এসে এখনো পর্যন্ত তোমাকে দুটো রাইটিং নতুন শিখতে হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড লিফলেট মেকিং। সো সেটার উপরে আমি ভিডিওস অবশ্যই করে দেবো, তোমরা সেগুলো দেখলেই হয়ে যাবে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট কী করে করা হয়। তো দেখো এরপরে আমরা চলে যাব বাকি যে নাম্বারটা পড়ে থাকলো, অর্থাৎ 20 প্রোজ, 20 পোয়েম 40, টেলস অফ শেক্সপিয়ার থেকে 10 হয়ে গেল 50, অ্যান্ড এখানে তুমি চলে এসছো আরও 20 নাম্বার হলো 70, আরও 10 যে গ্রামার রয়েছে। তো চলো দেখে নেব সেই 10টা কি করে হবে। দেখো গ্রামার 10 মার্কস। সো গ্রামার, গ্রামারে কি কি রয়েছে, সো গ্রামারের সিলেবাসটা একটু ডিটেলসে আমি তোমাদেরকে বলে দিই। দেখো গ্রামারে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 গুণ 7, 7টা তোমাকে করতে হচ্ছে, তুমি পাচ্ছ 7 নাম্বার। অ্যান্ড আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে তুমি পাচ্ছ 3 মার্কস, টোটাল 10 মার্কস। এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ক্ষেত্রে একটু বলে রাখি, এখানে কিন্তু টেক্সট বেস আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দেওয়া হবে, অর্থাৎ টেক্সটের যে লেসন তার লাইনগুলো কিন্তু তুলে দেওয়া হবে, তার থেকে আর্টিকেল প্রিপোজিশন লাগবে। অর্থাৎ টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে, প্রতিটা গল্প প্রতিটা পোয়েম, যাতে তুমি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে 3 মার্কসটা পেয়ে যেতে পারো। সো এখানে কিন্তু 3 মার্কস মাস্ট, আগে থেকেও ছিল আর্টিকেল প্রিপোজিশন। ডু অ্যাজ ডাইরেক্টেড, সো ডু অ্যাজ ডাইরেক্টেডে কি শিখতে হবে স্যার, 11-এর ডু অ্যাজ ডাইরেক্টেডে স্পেশালি
তোমাকে যেগুলো করতে হবে সেগুলো একটু নোট করে নাও খাতাটা বের করে। তো চলো দেখে নিই 11 এর ডুয়াল ডাইরেক্টেডে কি করতে হবে। তো এখানে আমাদের 7 মার্কস রয়েছে, 7 মার্কসের জন্য কি করব চলো দেখে নিই। দেখো এখানে রয়েছে কি কি, এখানে রয়েছে ভয়েস চেঞ্জ 1 নাম্বার, 2 নম্বরে রয়েছে ন্যারেশন, 3 নম্বরে রয়েছে ট্রান্সফরমেশন, 4 নম্বরে রয়েছে জয়নিং অফ সেন্টেন্সেস, 5 নম্বরে রয়েছে স্প্লিটিং, স্প্লিট আপ, 6 নম্বরে রয়েছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। সো এখানে ডুয়াল ডাইরেক্টেডের মধ্যে আচ্ছা আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, তো এই 6টা আইটেম তোমার রয়েছে। তাহলে তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশনস, জয়নিং অফ সেন্টেন্সেস, স্প্লিট আপ, আর্টিকেল এন্ড প্রিপোজিশন, টোটাল মার্কস পাচ্ছ 7। আর্টিকেল প্রিপোজিশন যদি আমি আলাদা করে বলতে পারি, এটা কি ডুয়াল ডাইরেক্টেডের মধ্যে এইগুলো দিলেই হবে, এই 5টা ডুয়াল ডাইরেক্টেড, আর এখানে তুমি পাচ্ছ 3 মার্কসের, এই তোমার টোটাল 10 মার্কস। ওকে, সো এই আমাদের হলো 11 এর সিলেবাস, টোটাল সিলেবাস। কিভাবে তোমাকে পড়তে হবে বুঝতেই পারছো। প্রত্যেকটা টেলস অফ শেক্সপিয়ার্স যেগুলো রয়েছে তার থেকে এমসিকিউস তুমি অপশন পাচ্ছ, সেখানে কিন্তু মাত্র 5টা করতে হচ্ছে, একটা ব্রড কোশ্চেন করতে হচ্ছে। বাকি যে পোয়েমস অ্যান্ড প্রোজগুলো আছে সেগুলো কিন্তু তুমি পড়বে ভালো করে, যাতে এমসিকিউসগুলো পারো এবং শর্ট আনসার টাইপগুলো করতে পারো। তো এইভাবে প্রস্তুতি শুরু করে দাও। নাম্বার ডিভাইডেশন তুমি জানতে পেরে গেলে। কি ধরনের ভিডিওস চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেরকম ভিডিওস তোমাদের জন্য করে দেবো। আর যে কোনো টাইপের গ্রামারের জন্য অবশ্যই গ্রামারের টপিকটা লেখো, পাশে লেখো সিন্টু স্যার, ইউটিউবে সার্চ করো, পেয়ে যাবে তুমি তোমার সেই টপিকটা, কারণ আমি অলরেডি সেই টপিকগুলো করে ফেলেছি। সো আরও কি দরকার আমাকে অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।